কখনো মনে প্রশ্ন এসেছে যে মানুষ বিটিএস কে কেন এত ভালোবাসে? এর অনেক রকম উত্তর আমরা দিতে পারি। যেমন বিটিএস ফেমাস, তাই বিটিএস এর গানগুলো অনেক মিনিংফুল হয়। সোশ্যাল মিডিয়াতে বিটিএস কে সবাই ফলো করে, তাই কি বিটিএস কে মানুষ এত পছন্দ করে, এত ভালোবাসে? নাকি তাদের লুকের জন্য? তারা দেখতে হ্যান্ডসাম সেই জন্য ভালোবাসে? কিন্তু যদি একটু গভীরতা পর্যবেক্ষণ করা হয় তাহলে বুঝতে পারবে এগুলো ছাড়াও বিটিএস কে ভালোবাসার সব থেকে বড় কারণ তাদের ব্যবহার। একবার জিমিন র্যান্ডমলি একটা কথা বলেছিল, তোমরা একটু আমার বলা কথাগুলো মন দিয়ে শোনো, সবটা বুঝতে পারবে। জিমিন বলে মানুষ বিটিএস কে কেন এত পছন্দ করে। বিটিএস ভালো গান বানায় তাই, কিন্তু ভালো গান তো বাকিরাও বানায়। সবাই বিটিএস এর থেকেও হয়তো ভালো কাজ করে, তাহলে কেন মানুষ বিটিএস কে চুজ করে? জিমিন এখানে খুব সুন্দর একটা কথা বলেছিল এবং উত্তরও দিয়েছিল। চলো আমার কথার সারিতে তুলে ধরি। বিটিএস এর এত ফেমাস হওয়ার পিছনে, সবার ভালো লাগা হয়ে ওঠার পিছনে কারণটা হলো দে আর মোস্ট হাম্বল অ্যান্ড কাইন্ডেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আর্মিদের কথায় পরে আসি। আজ পর্যন্ত যতজন আর্টিস্ট বা স্টাফি বা হোক না কেন বিটিএস এর সাথে যারা কাজ করেছেন, কাজ শেষে তাদের সবার বক্তব্য এমন ছিল যে বিটিএস এর মতো হাম্বল, ভালো, নম্র আর্টিস্ট আর হয় না। তারা কাজের সময় একবারও অনুভব করেনি যে বিটিএস এত বড় শিল্পী। তারা এতটাই মিশুক যে সহজেই সবাইকে বন্ধু বানিয়ে নেয়। ভিডিওটা লক্ষ্য করো, 2025-এ হবির কনসার্টের ব্যাক স্টেজের দৃশ্য। এই যে লোকটা মাস্ক পরা দেখতে পাচ্ছ, ইনি 2016 সালের আগ পর্যন্ত বিটিএস এর একজন সাধারণ স্টাফ হিসেবে কাজ করেছেন। হবি প্রায় 9 বছর পর লোকটিকে দেখে এত খুশি হচ্ছে, মনে হচ্ছে ক্লোজ ফ্রেন্ড। অথচ এত পুরনো স্টাফ মনে না থাকারই কথা। প্রত্যেকটা মানুষকে তারা সম্মান করে, নিজেদের অতি সাধারণ মনে করেন। ভাবো, এয়ারপোর্টে যাওয়ার সময় আর্মিস বিটিএস কে অনেক প্রবলেমে ফেলে, মানে এক কথায় বিটিএস কে অনেক প্রবলেমে ফেস করতে হয়। তাও আর্মিদের কথা মাথায় রেখে কখনো তারা আর্মিদের সেখানে যাওয়া ব্যান করেনি, বা এটাও বলেনি যে কোনো আর্মিস তাদের আশেপাশে যেতে পারবে না। তারা পুরো সুযোগ দেয় যাতে আর্মিরা তাদের পুরো কাছ থেকে দেখতে পারে, কারণ তারা এটা মন থেকে ফিল করে যে আর্মিরা তাদের এক নজর দেখার জন্য কতটা ব্যাকুল। এটাকেই বলে নম্রতা, কাইন্ডনেস। এই ইন্টারভিউতে ছেলেটিকে জিজ্ঞাসা করা হয়, আপনি তো বিটিএস এর সাথে কাজ করেছেন, আপনার কেমন লেগেছে? ছেলেটি বলে, আমি 3 জনের সাথে প্রায় 3 বছর ধরে কাজ করেছি। প্রত্যেকবার আমার মনে হয়েছে তারা যত ফেমাস হচ্ছে তাদের কাইন্ডনেস আরো বাড়ছে। তারা অনেক পরিশ্রমী, প্রত্যেকটা মানুষের সাথে তারা ভালো ব্যবহার করেন। বিটিএস মেম্বাররা মাথা নিচু করে প্রত্যেকটা আর্মিদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায়। প্রতিটা পদক্ষেপে তারা বলে যে আমরা আজকে যা সবটাই শুধু আর্মিদের জন্য। ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে আর্মি ভাষণের পর বলে যে এই জায়গায় আজকে আমাদের দাঁড় করিয়েছে আর্মিস। সে খুবই কৃতজ্ঞ। সে একবারও নিজের উপর ক্রেডিট নেয়নি, বরং সম্পূর্ণ কৃতিত্ব আর্মিদের দিয়েছে। আর্মি ছাড়া বিটিএস কিছুই না। প্রত্যেকটা সিঙ্গেল অ্যাওয়ার্ড, সিঙ্গেল অ্যাচিভমেন্ট তারা আর্মিদের ডেডিকেট করে। তাদের কাজ, তাদের সবকিছু আর্মিদের জন্য তুলে ধরে। তাহলে বলো, এমন মানুষদের কেন মানুষ রেসপেক্ট করবে না, ভালোবাসবে না? আর্মিদের কুইনের মতো ট্রিট করে। প্রত্যেকটা বিটিএস আর্মি, প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা আর্টিস্ট সিঙ্গেল মানুষ। একটাই কথা, বিটিএস এর মতো হাম্বল আর্টিস্ট কখনোই হয় না। বিটিএস এর এত ফেমাস হওয়ার পিছনে মূল কারণটা হলো তাদের নম্রতা, ভদ্রতা আর মানুষের সাথে তাদের ভালো ব্যবহার।